গুলশানের মানুষজন কিন্তু রাস্তায় নেমে এসছে। কাদের বিরুদ্ধে নেমে এসছে? রিকশাওয়ালাদের বিরুদ্ধে কিন্তু না, আমরা নেমে এসেছি যে আমাদের ঢাকা শহর এখন বসবাসের অযোগ্য। আমার আগে যে ভাই বলে গেলেন যে পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম 3টা শহরের মধ্যে ঢাকা একটা। এই 3 কোটি মানুষের শহর মাত্র এই গুটি কয়েক রিকশার জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কি সেটা বুঝতে পারছি? আপনারা হয়তো দেখে জেনে অবাক হবেন, আপনারা হয়তো বলবেন যে তাহলে এদের চাকরি বাকরি কী হবে। কিন্তু আপনারা কি জানেন যে বাংলাদেশে কোনো গত 5 বছরে কোনো বিদেশি বিনিয়োগ নাই? কারণ এই সমস্ত বিদেশিরা এই অঞ্চলে থাকে। তারা যখন দেখে যে এখানে কোনো নিয়ম কানুন নাই, তারা কিভাবে বিদেশি বিনিয়োগ হবে, কিভাবে মানুষ চাকরি বাকরি পাবে? এই 2 লক্ষ মানুষের জন্য পুরো ঢাকা শহর বন্ধ হয়ে যাবে, পুরো দেশের বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। আমাদের কারোর কিছু করার ক্ষমতা নেই। আমরা সবাই এত অসহায় এই কিছু মানুষের জন্য, এই নিয়মতান্ত্রিকতাহীনতার জন্য। আমাদের ভাই সবাইকে এক জায়গায় আসতে হবে। আপনারা দেখেন যে আমাদের মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে ইলেকট্রিসিটির অভাবে, অথচ এই অবৈধ সংযোগ নিয়ে কিন্তু এই রিক্সাগুলো চলছে। এইগুলো যদি আমাদের মিল কারখানায় যেত তাহলেও তো মিল কারখানায় মানুষ চাকরি পেত। এই মিল কারখানা থেকে যে লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে যাচ্ছে, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো লজ্জা নেই। অথচ আমরা এই রিক্সার জন্য এক জায়গায় দাঁড়াতে পারছি না। আমাদের এই রিক্সা চলছে, তার কারণ হলো আমরা সাধারণ মানুষ সংঘবদ্ধ না। আপনি দেখবেন আজকে যেখানে আছে যে আমাদের এখানে ডক্টর জাফরুল স্যার আছে বিশ্ব ব্যাংকে, উনি 22 বছর ধরে কাজ করেছেন। ওনার মতো একজন মানুষ উনি রাস্তায় নেমে এসেছেন কেন? কারণ উনি একটা শৃঙ্খলাবদ্ধ শহর চান। আমরা সবাই চাই শহরটা থাকতে, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমার কারোর পেটে লাথি মারা আমাদের কোনো ইচ্ছা নাই। আমাদেরকে চেষ্টা করতে হবে সবাই মিলে যেন থাকতে পারি। কিন্তু আমরা যদি এই রিক্সা বন্ধ না করি, আমাদের ঢাকা শহর কিন্তু যে তৃতীয় নিকৃষ্ট ছিল, এবার আমরা নিকৃষ্টতম শহর হয়ে যাব। আর তখন কিন্তু আপনি কেউ বাঁচতে পারবো না। আমরা নিয়মের মধ্যে আসি, সবাই মিলে একসঙ্গে করি। আমার আর একটা কথা বলতে চাই, আমরা গুলশানের মধ্যে আমরা প্রতিটা রাস্তায় রাস্তায় বাগি সার্ভিস চালু করছি, সরকার থেকেও পরিকল্পনা আছে। এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ ভালো থাকবো। জি, এবং সবাই পরিবার বান্ধব, সবাইকে একসঙ্গে নিয়ে পরিবেশকে ভালো রেখে আমরা একসঙ্গে ভালো থাকবো। কিন্তু যদি রিক্সা আমরা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে হাঁটবো না। আমরা আজকে আপনারা দেখছেন অল্প মানুষ, তখন যখন লক্ষ লক্ষ মানুষ যখন দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা ভালো হবে না। আমরা সাধারণ মানুষ কিন্তু সংঘবদ্ধ হলে কিন্তু রেজাল্টটা ভালো হয় না। যেমন সাধারণ মানুষ সংঘবদ্ধ হচ্ছে, আমরা সকলের কাছে অনুরোধ করব আমাদের এই সাধারণ মানুষের আরতিটা মেনে নেন। করজোরে আপনাদেরকে বলবো এই ঢাকা শহরকে বাঁচান।